বেলডাঙ্গায় নৈরাজ্যের ঘটনায় আপনারা জানেন গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ তদন্তের নির্দেশ দেয়। আর আজ বেলডাঙ্গায় ঘটনাস্থলে পৌঁছন এনআইএর তদন্তকারীরা। পুলিশকে সঙ্গে নিয়ে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে যান এনআইএ আধিকারিকরা। এর আগে বেলডাঙ্গা থানা থেকে কেস ডায়েরি ও নথি সংগ্রহ এনআইএ। ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্তে এনআইএ। ইউএপিএ 16(1) এবং 16(2) ধারায় মামলা এনআইএ। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট ও ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টেও মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে আজকে এনআইএ তদন্তকারী অফিসার যারা তারা পৌঁছন গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেলডাঙ্গার নৈরাজ্যের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয়। পুলিশকে সঙ্গে নিয়ে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে যান এনআইএ আধিকারিকরা। আর অন্যদিকে আজ সকালে বেলডাঙ্গা থানা থেকে কেস ডায়েরি ও নথি সংগ্রহ করে এনআইএ তদন্তকারীরা। বেলডাঙ্গায় এসে পৌঁছালো এনআইএ সদস্যরা এবং ইতিমধ্যে বেলডাঙ্গায় যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেই অশান্তির ঘটনা তদন্তভার এনআইএ গ্রহণ করবে এবং তার জন্য কেস ডায়েরি সংগ্রহ করার জন্য যে প্রক্রিয়ার কাজ সেই কাজ শুরু করলেন এনআইএর প্রতিনিধিরা। আমরা দেখতে পাচ্ছি এদিন সকালবেলায় বেলডাঙ্গা থানায় এনআইএর টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং এই মামলা সংক্রান্ত বিষয় যে কী রয়েছে সেই বিষয় জানতে চান। এনআইএর টিমের সদস্যরা তাদের যে এই মামলা সংগ্রহ করার যে প্রক্রিয়ার কাজ সেটা ইতিমধ্যে শুরু করলেন এবং এনআইএর টিমের মোট 8 জন সদস্য তারা এসছেন এবং বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা পরিবেশ তৈরি হয়েছিল তার জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে এনআইএর এবং সেই টিমের সদস্যরা ইতিমধ্যে সকালবেলা দেখলাম এসে পৌঁছেছে বেলডাঙ্গাতে এবং সেখান থেকে তাদের এই যে মামলা নেওয়ার পরবর্তী যে পর্যায় রয়েছে সেই পর্যায়ে তারা ইতিমধ্যেই প্রক্রিয়ার কাজ শুরু করেছেন এবং এনআইএর টিমের সদস্যরা তারা বেলডাঙ্গা থানায় এসে বেলডাঙ্গা থানা থেকে এই মামলা গ্রহণের জন্য যে পরবর্তী পর্যায় রয়েছে সেই পর্যায়ের কাজ ইতিমধ্যে শুরু করলেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। আপনাদের মনে আছে গত 16ই জানুয়ারি বেলডাঙ্গায় যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, 30 ঘন্টা ধরে যেভাবে ভাঙচুর তাণ্ডব চালানো হয়েছিল, সেই ঘটনায় গতকালই এনআইএ তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একদিকে সকালের ছবি দেখালাম যে সকালবেলা বেলডাঙ্গা থানা থেকে কেস ডায়েরি এবং নথি সংগ্রহ করেন এনআইএ তদন্তকারী অফিসাররা। আর অন্যদিকে বিকেলের দিকে দেখা যায় পুলিশকে সঙ্গে নিয়ে বেলডাঙ্গার বড়ুয়া মোড় যেখানেই তাণ্ডবের ঘটনা ঘটে সেখানে এনআইএর আধিকারিকরা পৌঁছে যান। একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি দুই ছবি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন গত 16ই জানুয়ারি যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল, রেল লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং 30 ঘন্টা ধরে যেভাবে তাণ্ডব চালানো হয় সেই ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ এনআইএ তদন্তকারী অফিসাররা ঘটনাস্থলে যান। বড়ুয়া মোড় রয়েছে যেখানে এই একেবারে এপিসেন্টার ছিল, ঠিক সেই জায়গায় এনআইএর যে তদন্তকারী আধিকারিক সকাল থেকে তারা এসছেন, তারা একেবারে বেলডাঙ্গা থানার পুলিশকে নিয়ে তারা ঘটনাস্থল একেবারে তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং যে এনআইএর যে 4 জন আধিকারিক এই মুহূর্তে তারা রয়েছেন একেবারে বড়ুয়া মোড়ে, স্থানীয় পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তাকে নিয়ে তারা একেবারে ঠিক কীভাবে হয়েছিল ঘটনাটা, কোথায় কোথায় ঘটেছিল প্রত্যেকটা ঘটনা তারা খুঁটিয়ে দেখছেন এবং তারা একেবারে এখান থেকে তাদের নথি একেবারে মিলিয়ে দেখছেন। তারা সকাল থেকে বিভিন্ন সাইবার ক্রাইমে যায়, জেলা পুলিশের যে সাইবার ক্রাইম সেল সেখানে তাদের সঙ্গে কথা বলে, দফায় দফায় সাইবার ক্রাইমে গিয়ে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং একটি টিম বেলডাঙ্গা থানায় ছিলেন, সেই বেলডাঙ্গা থানা থেকে সেই টিম, দুটো টিম একসঙ্গে তারা আসেন এবং তারা বৈঠক করার পরে তারা যেটা করেন যে দুটো টিমকে একসঙ্গে করে তারা এই মুহূর্তে একেবারে সরাসরি তারা ঘটনাস্থলে চলে এসছেন। বড়ুয়া মোড়ের ঘটনাস্থল তারা ঠিক কীভাবে ঘটনাটা ঘটেছিল তারা গোটাটা খতিয়ে দেখছেন এবং যে তদন্তকারী পুলিশ অফিসারের কাছে জেনে নিচ্ছেন ঠিক কোন জায়গায় কিভাবে এবং কোথায় ঘটনাটা ঘটেছিল সেই সবগুলো তারা একেবারে বোঝার চেষ্টা করছেন এবং যে পুলিশ আধিকারিক ছিলেন সেই সময়ে তিনি একেবারে গোটা বিষয়টিকে জাতীয় সড়কের উপর কিভাবে হয়েছিল ঘটনা সমস্তটা তারা কিন্তু এই মুহূর্তে জেনে নিচ্ছেন। একেবারে সরজমিনে গ্রাউন্ড জিরোতে এসে তারা গোটা বিষয়টিকে জেনে নিচ্ছেন বেলডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায়। সকাল থেকে তারা দফায় দফায় জেলা পুলিশের যে সাইবার ক্রাইম সেল রয়েছে এবং বেলডাঙ্গা থানার যারা আধিকারিক যারা ছিলেন তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেন। এই মুহূর্তে তারা একেবারে যে
তদন্তকারী যে আধিকারিক রয়েছেন তাকে নিয়ে এসে গোটা জায়গাটা বোঝার চেষ্টা করছেন, একটা স্কেচ ম্যাপ তৈরি করার চেষ্টা করছেন কিভাবে হয়েছিল গোটা ঘটনাটা, এবং সেই ঘটনাটার কিভাবে হয়েছিল স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলছেন, আধিকারিকের সঙ্গে কথা বলে একটা স্কেচ ম্যাপ করার চেষ্টা করছেন। আপনারা সেই ছবি দেখলেন যে পুলিশকে সঙ্গে নিয়ে বেলডাঙ্গার বড়ুয়া মোড়, যেখানে গত 16ই জানুয়ারি থেকে 30 ঘন্টা ধরে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, সেখানে এনআইএ আধিকারিকরা আসেন পুলিশকে সঙ্গে নিয়ে এবং বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেন এবং তথ্য সংগ্রহ করেন। আর এই বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি তৃণমূল কার কি বক্তব্য রাখবো পাশাপাশি। ইনভেস্টিগেশন করলে খুব ভালো হবে, কারণ এই যে ঘটনা বেলডাঙ্গাতে ঘটেছে সেই বেলডাঙ্গার ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা একটা প্ল্যানফুলি করা হয়েছে। কারণ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সাথে যে রাজ্যে মারা গেছে সেই ছেলেটি ঝাড়খণ্ড পুলিশ, যেখানে বিজেপি সরকার নেই, তারা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে এই মৃত্যু আত্মহত্যা। এই মৃত্যুর কোনো জায়গায় কোনো খুনের বা মারামারি করার কোনো চিহ্ন নেই। তারপরেও যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ সেখানে হয়েছে, যদি কোনো অন্য ধরনের শক্তি যদি এতে ইনভলভ থাকে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। আর সেক্ষেত্রে তদন্তের জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা, কারণ পুলিশের সেই জুরিসডিকশন নেই যে তারা এই ধরনের কিছুতে কাজ করবে। সেই জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা এবং তাতে অগ্নিসংযোগ, বোম ফাটা, এই ধরনের বিস্ফোরক যে ধারা, সেই ধারা নিশ্চয়ই আছে, নাহলে তো এনআইএ তদন্ত হবে না। বিজেপির হাতে তো এগুলো তো বিজেপির শাখা সংগঠন, সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে, এগুলো তো আমরা জানি। এগুলো নিয়ে আমরা এখন আর কিছু, আর বাংলার মানুষও জানে। বেলডাঙ্গার ঘটনায় ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্তে এনআইএ। ইউএপিএ 16-1, 16-2 ধারায় মামলা এনআইএ। আর এই বেলডাঙ্গায় এনআইএ তদন্ত নিয়ে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন শোনাবো। এনআইএ তদন্তটা তখনই হয় যখন রাজ্য প্রশাসনের বা লোকাল প্রশাসনের কোনো ইনঅ্যাক্টিভ বা কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়, বা আইন শৃঙ্খলার অবনতি যখন চরমে পৌঁছায়, বা সাধারণ মানুষ যখন তাদের যে ন্যূনতম অধিকার সেখান থেকে যখন তারা বঞ্চিত হয়, এসব নিয়ে এনআইএ। আপনারা এনআইএর কথা আমরা দেখেছিলাম যে খাগড়াগড়ে, বর্ধমানের খাগড়াগড়ে যখন একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়েছিল, অনেক সমস্যা তৈরি হয়েছিল। তারপরে পরিশেষে এই এনআই তদন্ততে আমরা দেখেছিলাম যে 2-4 জন ব্যক্তিকে তারা আইডেন্টিফাই করতে পেরেছিল। তো এনআইএ তদন্ততে যারা কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের কোনো অসুবিধা নেই। এই তদন্ত নিরপেক্ষভাবে হোক, যারা প্রকৃত এই ঘটনার উস্কানি দিয়েছে সঠিকভাবে তদন্ত করুক, তাহলে কে পিছনে আছে, কার উস্কানি আছে, সেটা বেরিয়ে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।